আমাদের মধ্যে কি কোনো অনুভূতি কাজ করে কিনা যে আল্লাহ পাক যে আমাকে হিন্দু বানান নাই, খ্রিস্টান বৌদ্ধ বানান নাই, মুসলিম বানিয়েছেন, এটার অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে? প্রথমত আজকের দার্সের প্রথম কথা হচ্ছে এটা, আমরা যে মুসলিম এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা? আল্লাহ পাক চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন। তো আল্লাহ পাক আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। জন্ম নেওয়ার আগে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন পরিবারে জন্ম দিব। কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত? শুকরিয়া মানুষ কিভাবে আদায় করে? আর আপনি যদি কোনো ব্যক্তির জন্য বা আপনার স্ত্রী, সন্তান, আহাল পরিবার, মা বাবার জন্য সারা জীবন পরিশ্রম করেন, এই যে আপনারা পড়াশোনা করছেন, চাকরি বাকরি করবেন, কামাই রোজগার করে স্ত্রীদেরকে খাওয়াবেন, এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না, কথা শুনছে না, আনুগত্য করছে না, বা সন্তানের পিছনে এত খরচ করার পরেও, এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না, তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে। অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে। যে স্ত্রীর জন্য, যে পিতামাতা সন্তান সন্ততির জন্য আমরা এত পড়াশোনা করলাম, মেসে থাকলাম, ডাল ভাত খেয়ে থাকলাম, ঘুম ত্যাগ করলাম, বহু টাকা পয়সা খরচ করলাম, তারপরে একটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম, বসের গালি খেলাম, 9টা 5টা অফিস করলাম, এমন কোনো পরিশ্রম নাই যেটা করলাম না। যাদের জন্য করলাম তারা আমার কথা শুনে না, তারা আমাকে মূল্যায়ন করে না, তারা আমার উপস্থিতির মূল্যায়ন করছে না, আনুগত্য করছে না, নির্দেশ ফলো করছে না। তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে, আর মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ। আজ আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করলেন বা করেন, করে যাচ্ছেন এবং যাবেন, সেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এর কোনো মাফ নাই। তাহলে আমরা কেন নামাজ পড়ি না? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সওম রাখতে হবে, সওম রাখার মতো রাখতে হবে, তারপরেও বহু মানুষ রাখে না। যাকাত দিতেই হবে, দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে, না দিলেও হবে এমন নয়, নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে। তবুও আমরা অনেকেই দেই না। দিনের ইলম নিয়ে কথা হচ্ছিল, একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ। আপনাদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া ফরজ নয়, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাবও না। এটা আপনার জরুরত, দুনিয়াবি একটা জরুরত, স্রেফ জরুরত।